গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন সকালবেলা, আজকে তো দ্বাদশী জানোই, কালকে একাদশী করেছি, তো সকালবেলা পালন করে নিয়েছি। ঠিক 9টা 36 পালনের টাইম ছিল। তো একবার পুজো দেওয়া হয়েছে চিড়ে দিয়ে, আর এখন ঠাকুরের জন্য ভোগ রান্না করা হচ্ছে। ডাল ভাত, পটল বড়া, আর এখানে একটা ভর্তা। তো রেসিপিটা আমি শেয়ার করলাম না, পরে আমি বিকেলের দিকে রান্না করব, তখন শেয়ার করব। তো এখন পুজো দেওয়া হচ্ছে, আমার বোন পুজোটা দিয়েছিল। চেষ্টা করি আমরা স্পেশাল অকেশনে গোপালকে ভোগ দিয়ে তারপর খাওয়ার। গোপালকে ভোগ না দিয়ে আমরা কিছু খাই না। তো এই কলার ছড়িটা দেখতে পাচ্ছ, এটা আসলে আমাদের গাছের, আর গাছ থেকে ঝড়ের সময় পড়ে গিয়েছিল, গাছ ভেঙে। আর আরেকটা গাছ আছে, ওটাতে আরেকটা কলার ছড়ি আছে, তো ওটা আমার ঠিক করে দিয়েছে। আর যদি আবার ঝড় তুফান হয় যাতে পড়ে না যায়, তাই জন্য বেঁধে দিয়েছে গাছটা। তো সেই কলারই মানে কাঁচা কলারই বাটা একটা ভর্তা করা হয়েছিল সকালবেলা ঠাকুরকে দেওয়ার জন্য। আর ওটা ঠাকুরকে দিয়ে আমি তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি, তাই এখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে কাঁচকলাটা সেদ্ধ দেওয়া হয়েছে, সেদ্ধ দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তো আমি কাঁচা লঙ্কা আর কাঁচকলাটা একসাথে বেটে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটাই শুকনো লঙ্কা দেব, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো। আর সেন্টের জন্যই দিচ্ছি শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজবো, তারপর কাঁচকলা বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তারপর তার মধ্যে সর্ষের তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি। আর এই কলাটা আমাদের গাছের সময়ের আগে পড়ে গিয়েছে, মানে পেকে যাওয়ার আগেই তো ঝড়ের কারণে পড়ে গেছে। তাই মা ভাবছিল যে এটা দিয়ে কী করা যায়, তো এভাবে বাসায় করে দেখতে পারো, দারুণ হয় খেতে। আর কোনো কিছু গাছের, নিজের গাছের থেকে পেড়ে খাওয়াটার মজাই আলাদা আমার মনে হয়। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, ওইদিকে টিভি চলছিল, তো সবাই নিচে বসে খাওয়া দাওয়া করছিলাম। মেনু হচ্ছে কাঁচা কলার বাটা, আর হচ্ছে পটলের বড়া, আর হচ্ছে লেবু, আর হচ্ছে কুমড়োর সর্ষে বাটা দিয়ে মাখো মাখো করে একটা তরকারি।
এখন 2:30-এর মতন বাজে, আর আমার মেয়ে এখন স্নান করছে ওর দিদুনের হাতে। তো একটুখানি লেট হয়ে গেছে আজকে, যেহেতু আজকে ঠাকুরকে দেওয়া হয়েছিল, ঠাকুরের রান্না বান্না, তাই জন্য একটুখানি লেট হয়ে গেছে। তো গরম জল দিয়ে ওকে স্নান করিয়েছি। স্নান করার পরও লম্বা একটা ঘুম দিয়েছে, প্রায় 1.5 ঘন্টার মতন। আর এখন অনেকটা সময় পর আমি স্নান করে কাপড়গুলো যেমন রেখেছিলাম বাথরুমে সেরমই ছিল। আসলে এত বৃষ্টি হচ্ছে বাইরে, ঘরে উঠোনে এখানেই মেলে দিয়েছিলাম গ্রাউন্ডে। জানি না কোন দিন রোদ উঠবে, আর কাপড়গুলোতে এভাবে শুকোতে কাপড়ের মধ্যে একটা গন্ধও হয়ে যায়, যেটা একদম ভাল লাগে না আসলে। কিন্তু কিছু করার নেই, রোদ যতদিন না উঠছে। এখান থেকে জল ভরে নিতে হয় খাবারের জন্য, বোতলে করে জগে করে জল নিয়ে রাখা হয়, আর ফিল্টারে জল দেওয়া হয়। আর ট্যাঙ্কির জল আসলে আমরা খাই না। তো জায়গাটা এত পিছল হয়ে রয়েছে জল পড়ে পড়ে, আমি তো একটুর জন্য পিছল খেয়ে পড়ে মরছিলাম। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আর অনেকক্ষণ আর কি শুয়েছিলাম। তো আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওর সাথে টাইম স্পেন্ড করছিলাম। আর মা আর বোনও একটুখানি বাইরে গেছে, ঘরে নেই। আর আমি ভাবলাম তো ঘরটা ঝাড় দিয়ে নেই, ঘরটা ঝাড় দেবো, তারপর দুয়ারে একটুখানি জল দেব, তারপর হাত মুখ ধুয়ে চুল টুল আঁচড়াবো। বিকেলে যে স্নান করে চুলটা ছেড়েছিলাম, এখন চুলটাই বাঁধিনি।